আবার কোন পীরজাদা আবার ফতোয়া দেয় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত উলামা হযরতদের আলোচনা শোনা যাবে না, জলসা শোনা যাবে না। যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে, সংগঠনের সাথে, উলামার সাথে সম্পর্ক রেখেছে, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। তাদের জানাজার নামাজ পড়া হলো কি হারাম। ফতোয়া দিচ্ছে, শোনেন না আপনারা? চিন্তা করুন। ফুরফুরা দরবার শরীফ থেকে একজন জাহেল, মূর্খ, অশিক্ষিত, যে আপনার মাদ্রাসার এলেম শিক্ষা বলতে কিছুই নাই, যে ফতোয়া দিয়ে দিল যে আপনাদের জানাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হযরতদের মধ্যে কত বড় বড় আলেম আছে, মুফতি আছে, হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, আছে না নাই? কত হাজি আছে। কিভাবে বললো, কিভাবে ফতোয়া দিল, চিন্তা করুন। এমনি ফিতনার জমানা। আর এই যে ক্যামেরা চলছে না, হ্যাঁ লুঙ্গি ঠিক আছে, ক্যামেরা চলছে, বুঝতে পারছেন? এই বসেছিলাম, গাড়ি করে এলাম, একটা জলসা সেরে এলাম গাড়িতে বসে, হ্যাঁ আবার এখানে বসলাম। লুঙ্গি একটু ঢিলে হতেই পারে, হতে পারে না? অনেক সময় আপনার দেখাচ্ছে পায়ের গাঁটের নিচে চলে যেতেই পারে, পারে না? যে এই যে আমি দেখলাম যে না ঠিক আছে কিনা, উঠে ঠিক একটু ঠিক করে নিলাম। আর এটা যদি এরম যদি একদম নিচেই থাকে, গাঁটের নিচে, ধরেন আমি বেখেয়াল হয়ে গেছে। মানুষ বেখেয়াল হতে পারে না, পারে না? বেখেয়াল হতেই পারে। বেখেয়াল হয়ে গেছে, ব্যাস ওইখানটাই আবার দেখবেন কালকে আবার সোশ্যাল মিডিয়ায় বেড়েছে, ওই জায়গাটায় আবার লাল করে গোল মেরেছে আবার। হ্যাঁ কি দেবে? হ্যাঁ, যাতে তাড়াতাড়ি বুঝতে পারে। ঠিক বলেছে। তার মানে লোককে দেখাচ্ছে যে ওই লাল মতন দিয়েছে, ওই জায়গাটা খুব ডেঞ্জারাস ব্যাপার, ওখানটায় তোমরা দেখো কিছু একটা আছে, গোল করে লাল করে মোবাইলে ছেড়ে দেবে। দেখো আসিম বিল্লাহ সিদ্দিকী এত ফতোয়া দেয়, এত কথা বলে, উনি নিজেই গাঁটের নিচেই লুঙ্গি পরে আছে। ব্যাস, এবার সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি, তারাও বুঝলো না। কি টপ করে বুঝবো? বুঝবে না। অনেকে বললো না এটা কিন্তু ঠিক হয়নি, এ মানা যায় না। বুঝতে পারছেন না? যে তবে আপনাদের জানায় পরিস্থিতি হিসাবে এ কোনো বেখেয়ালও কিছু কিছু হয়ে যায়। হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই কিছু জায়গা, কিছু পরিস্থিতি এরকম থাকে, বুঝতে পারছেন? যাই হোক, ফুরফুরা দরবার শরীফে একটা ছবি আমার নিশ্চয়ই দেখেছেন আপনারা। বেশি কথা বলবো না, এতটুকুনি বলবো, একটা পরিস্থিতি ব্যাপার একটা থাকে। এতটুকুন বলে যায় আসিম বিল্লাহ সিদ্দিকী কারো বাড়িতে কিন্তু ছুটে, কি আসিম বিল্লাহ সিদ্দিকী কারো বাড়িতে কিন্তু ছুটে যায়নি, কারো ঘরে কিন্তু ছুটে যায়নি। আমাদের বাড়ি, আমাদের বাড়ি, চাচার বাড়ি মানে কার বাড়ি বলেন না? আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি, আপনার বাড়ি আপনার ভাইয়ের বাড়ি পাশাপাশি নয়? পাশাপাশি সব ভাই ভাইয়ের বাড়ি, চাচা চাচার বাড়ি। যে চাচার বাড়ি মানে কি, ওখানে কি বলা হচ্ছে? আমাদের। এই কথার বোঝার ব্যাপার আছে, বুঝতে পারছেন না? আমাদের ফুরফুরা দরবার শরীফে যাক, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, ইশারা দিলে আপনারা বুঝতে পারবেন। ভেতরের খবর ভেতরে থাক, এইটুকুন বলি। আসিম বিল্লাহ কিন্তু ছুটে কারো কাছে যাই রে, ছুটে আসতে, ছুটে কি আসতে হয়েছে, বুঝতে পারছেন? এবার পরিস্থিতির ব্যাপার, একটা ছবি একটা সেখানে উঠেছে, সেটা আবার বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন রকম ভাবে কথা, কেউ আবার আপনার ফোন কলে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। যাক, আমি ওটাকে নিয়ে বাড়াবাড়ি করতে চাইছি না। আর বাড়াবাড়ি করলে একটু সমাজে আবার অন্যরকম একটা জিনিস তৈরি হবে। অনেক কথা বলার আছে, ওর ভেতরে কি কথা হয়েছে না হয়েছে, সে সমস্ত কথা বললে অনেক কথা হয়। কি বুঝতে পারছেন না? যাক, আমি সেদিকে যাচ্ছি না। তবে এতটুকুন আপনাদের বলে যাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনের সঙ্গে আসিম বিল্লাহ সিদ্দিকী ছিল, আসিম বিল্লাহ সিদ্দিকী আছে। ইনশাআল্লাহ
আমি আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আমি থাকবো। মনে রাখবেন যে হ্যাঁ ছিলাম, আছি, থাকবো। এই কথাটা আপনাদের বললাম। কে কি বলছে কান দেবেন না। আবার কোন পীরজাদা আবার ফতোয়া দেয় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত উলামা হযরতদের আলোচনা শোনা যাবে না, জলসা শোনা যাবে না। যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে, সংগঠনের সাথে, উলামার সাথে সম্পর্ক রেখেছে, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। তাদের জানাজার নামাজ পড়া হলো কি হারাম। ফতোয়া দিচ্ছে, শোনেন না আপনারা? চিন্তা করুন। ফুরফুরা দরবার শরীফ থেকে একজন জাহেল, মূর্খ, অশিক্ষিত, যে আপনার মাদ্রাসার এলেম শিক্ষা বলতে কিছুই নাই, যে ফতোয়া দিয়ে দিল যে আপনাদের জানাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হযরতদের মধ্যে কত বড় বড় আলেম আছে, মুফতি আছে, হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, আছে না নাই? কত হাজি আছে। কিভাবে বললো, কিভাবে ফতোয়া দিল, চিন্তা করুন। আমি এখানে দুটো কথা বলেছি এই ব্যাপারে। একটা হচ্ছে কি, যিনি ফতোয়া দিচ্ছেন তিনি নিজে ফুরফুরার একজন বয়োজ্যেষ্ঠ পীর, আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। তিনি মওত, আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন, একদম মওত পর্যন্ত তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে ছিল, তাই তো নাকি? তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তিনার জানাজার নামাজটা একদম ফার্স্ট কাতারে দাঁড়িয়ে যে পীরজাদা মূর্খ, জাহেল, অযোগ্য যে পীরজাদা ফতোয়া দিচ্ছে, তিনি আবার নিজে ওই আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরের জানাজার নামাজটা একদম ফার্স্ট কাতারে দাঁড়িয়ে পড়েছে। আমার কথা মনে বুঝতে পারলেন না মনে নাকি? বুঝতে পেরেছেন? যে আপনাদের বলছে কি বলছে, যারা সম্পর্ক রাখে তাদের জানাজার নামাজ পড়া হারাম। তাহলে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর সম্পর্ক রেখেছিলেন না রাখেন না? রাখেন, রেখেছিলেন, তাই তো নাকি? তাহলে তিনার জানাজার নামাজটাও ওই পীরজাদা পড়লো কেন? ও ভেতরে কিছু ব্যাপার আছে মনে হয় নাকি? সাধারণ মানুষের ইমানগুলো ধ্বংস করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো নাকি? হ্যাঁ, আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজানের খাটিয়া কাঁধে করে নিয়ে একবার ঘরের ভেতর থেকে বাইরে আনলে, আবার বাইরে থেকে ঘরে নিয়ে গেলে, তখন তোমার লজ্জা লাগে না? কার খাটিয়া কাঁধে নিয়েছো, কার জানাজা পড়ছো? এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো কি, এই কথাটা বলার কারণে ও তো মুফতি নাই, আলেমও নাই, ফতোয়া দিয়েছে। যে ফতোয়া দেয় মুফতি সাহেবরা, যে তবে আমি আসিম বিল্লাহ আপনাদের বলে যাই, সারা পশ্চিম বাংলায় যত মুফতি আছে ফতোয়া নেবেন, একজন হাজি সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, যে হাজার হাজার আলেমের উস্তাদ, যে তিনাকে কেন্দ্র করে তিনার যত আপনার হাজার হাজার ছাত্র, হাফেজ, মাওলানা, কারি, ইমাম, হাফেজ, হাজি সাহেব যত আছে, যে ইনাদের বিরুদ্ধে যে ফতোয়াটা দিয়েছে, এই ফতোয়া দেওয়ার কারণে কি হতে পারে, আপনারা ওয়েস্ট বেঙ্গলে যত মুফতি আছে ফতোয়া নিলে পাবেন, এই মিথ্যা ফতোয়া দেওয়ার কারণে ওই পীরজাদার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বুঝতে পারছেন না? খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। এরাই হচ্ছে দাদা পীরের সিলসিলার বেশি ক্ষতি করে, বেশি ক্ষতি। দেখবেন সব সময় একটার পর একটা ল্যাপটার মধ্যে জড়িয়ে আছে। ল্যাপরা বোঝেন? ল্যাপরা বলে, আবার কেউ বলে অশান্তি, কেউ বলে ঝামেলা। বুঝতে পারছেন না? সব সময় মোবাইল খুলবেন, সব সময় হয় কোনো রাজনৈতিক দলের সাথে
বুঝতে পারছেন না? কখন পুলিশের সাথে ফুরফুরাটাকে ধ্বংস করার প্ল্যান একদম, কখন পুলিশের সাথে ঝামেলা, কখন রাজনৈতিক লোকের সাথে ঝামেলা, কখন এই রাজনৈতিকে দালালি করছে, কখন ওই রাজনৈতিক দালালি করছে। বুঝতে পারছেন না? দেখবেন সব সময় একটার পর একটা ফুরফুরার বদলাম এদের জন্য। লক্ষ্য করে দেখবেন, কখনো পুলিশের হাতে মার খায়, কখন রাজনৈতিক ছেলেরা রাস্তায় ধরে বেয়াদবি করে, মারধর করে। লক্ষ্য করে দেখবেন, কি এতে ফুরফুরার সম্মান বাড়বে না কমবে? কমবে না? তুমি হাজার হাজার আলেমের উস্তাদের বিরুদ্ধে কথা বলছো, ভেবে চিন্তে কথা বলো, ঠিক না ভুল? হাফেজ সাহেব, মৌলী সাহেব, আপনার মুফতি সাহেব, যে তাদের বিরুদ্ধে কথা বলছো, বুঝে সুঝে কথা বলো, সাবধান। আল্লাহ হেফাজত করেন। আসেন আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়েছি সালাম পড়বো বলে, মুরব্বী চাচারা দাঁড়িয়ে আছেন, কষ্ট দেবো না। আবার সেই পীরজাদা আবার আর একজনকে আবার বলছে, আমি যদি থাকতাম তার কোমরে লাথি মেরে আমি ফেলে দিতাম। একটা জলসা মাহফিলে যে একজন কিয়াম পড়ছে, আর একজন বক্তা সে গেছে বসে আছে, কিয়াম সালাম পড়েনে বসে আছে। নাম হলো, আপনারা জানেন বর্ধমানে বাড়ি, যেনার নাম মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব, নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ভদ্র মানুষ, যে তিনি কি করেন, যে তিনি কোন মত পথের মানুষ সেটা পরের কথা, যে কিন্তু আপনাদের জানায় একজন ব্যক্তিকে এইভাবে কথা বলাটা একজন পীরজাদার মুখে মানাই বলে মনে হয়? মানাই কি? যে কিয়াম পড়া হারামও নয়, কিয়াম পড়া বেদাতও নয়, কিয়াম পড়া ফরজও নয়, কিয়াম পড়া হলো মুস্তাহসান জায়েজ। বলছেন কে? ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন মুস্তাহসান জায়েজ। তার মানে পড়লে সওয়াব আছে, না পড়লে স্বভাব নাই। পড়লে স্বভাব, কেউ যদি না পড়ে ওই ব্যক্তি গুনাহগার হবে না, হবে না, হবে না, হবে না। তুমি পীরজাদা, তোমার পায়ের কত জোর হয়েছে, তুমি যাকে তাকে বলো লাথি মেরে ফেলে দেবো। সমাজের মানুষও নিয়ে নিচ্ছে এই সমস্ত কথাবার্তা। একদল কিছু মানুষ আছে না, সমাজের কিছু ব্যক্তি আছে, বলছে না রে তাকবীর আল্লাহু আকবার, এছাড়া হুজুর আর পাওয়া যায়? বোকা, মাথায় বুদ্ধি নেই। সমাজে কিছু ব্যক্তি আছে এই কথা নিয়ে নিচ্ছে। কিন্তু দাদা হুজুর পীর কেবলা বলছেন পড়লে সওয়াব আছে, না পড়লে স্বভাব নাই। পড়লে সওয়াব আছে কিয়াম, না পড়লে গুনাহ নাই। বুঝতে পারছেন না? আপনার মন গেছে আপনি পড়বেন, যদি না যায় আপনি পড়বেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যে দাদা হুজুর বলছে কেউ যদি কিয়াম পড়তে উঠে দাঁড়িয়ে পড়ে, বাবা তাকে তোমরা টেনে বসাওনি। কেউ যদি বসে থাকে, বাবা তাকে টেনে তোমরা তুলুনি। কত সুন্দর। দাদা হুজুর বাড়াবাড়ি করেনি, পাঁচ হুজুর সালাম কিয়ামলে বাড়াবাড়ি করেনি। দাদা হুজুরের খলিফা গণেরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনিও বাড়াবাড়ি করেনি। তুমি পীরজাদা হয়ে বাড়াবাড়ি করছো কেন? ও অন্য খেয়াল এসছে মাথায় নাকি? খুব সাবধান, এদের থেকে সাবধান হবে। ওখানে কারি জানাব হযরত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব বসেছিলেন। ওনার মনের খবর জানে কে? বলেন বলেন। আমি না ওই পীরজাদা, না যিনি কিয়াম করছিলেন তিনি, না মজলিসের শ্রোতারা? জানে কে? আল্লাহ। তাই তো নাকি? যদি কারি ইয়াসিন সাহেব বিয়াদবি মনোভাব নিয়ে যদি বসে থাকে, কিয়াম সালামটাকে বিয়াদবি মনোভাব নিয়ে যদি বসে থাকে, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলবো ওনার জন্য গুনাহ হবে। আপনি পড়বেন না, ঠিক কথা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পীরের ঘরের বাচ্চা হিসাবে আসিম বিল্লাহ সিদ্দিকী বলবো আপনি পড়বেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কিয়াম নিয়ে আপনি বিয়াদবি করবেন না, মনে রাখবেন। পড়া হারামও নাই, ফরজও নাই, বেদাতও নাই, মুস্তাহসান জায়েজ। আমরা পড়ি কেন? পড়লে নেকি স্বভাব পাওয়া যায়, তাই আমরা নবীর মহাব্বত ভালোবাসায় আমরা পড়ি। তাই তো নাকি? আসেন সকলে আমরা নবীর মহাব্বত ভালোবাসায় একটু জোরে আওয়াজ একটু সালাম পড়িয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা
ইনসানিয়াতি বিদায় ওয়াজাবার শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া হাবিব নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজি রাম্মা আমেনা নবীজির দুদুমা আহালিমা আমার নবীজি রওজা আমাদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসুন ইয়া রাব্বি